মহাত্মা গান্ধী আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন মহাত্মা গান্ধী সর্বগ্রে ছিলেন এবং এই আন্দোলনের হোতা ছিলেন। ইংরেজকে ভারত থেকে বিতাড়িত করার নেতা ছিলেন মহাত্মা গান্ধী। তাকে জাতির জনক বলা হয়। আর সেই মহাত্মা গান্ধীর নামটা যে আমি প্রথমেই বললাম MGNREGA, তাহলে মহাত্মা গান্ধীর নামটা কেটে দেওয়া হচ্ছে, কিন্তু 100 দিনের কাজও মানুষকে দেওয়া হচ্ছে না। এইভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে মেলা করা হচ্ছে, খেলা করা হচ্ছে। এই যে পাঁচালি যে গাড়িগুলো ঘুরছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই টাকাগুলো আপনার টাকা, এই টাকাগুলো আমার টাকা, এই টাকাগুলো বাংলার জনগণের টাকা, এই টাকাগুলো ভারতের জনগণের টাকা। আপনি বলবেন যে আমার কাছে তো কোনো টাকা নাই না সরকার। না, আপনি ভালো করে চিন্তা করে দেখুন, আপনার কাছে প্রতিদিন আজকেও আপনার কাছ থেকে সরকার টাকা নিয়েছে। আপনি সকালবেলায় ব্রাশ করেছেন, দাঁত মেজেছেন, ঘুম থেকে উঠে যে ব্রাশটার প্রোডাকশন কস্ট, ওই ব্রাশটা তৈরি করতে খরচ হয় 10 টাকা, আপনি কিনেছেন 30 টাকায়, 20 টাকা আপনার কাছ থেকে ট্যাক্স নিয়েছে। আপনি যে কলগেটটা ব্যবহার করেন তার প্রোডাকশন কস্ট হচ্ছে 20 টাকা, আপনি 50 টাকায় কিনেছেন সেই কলগেট, সেই টাকাটা 30 টাকা হচ্ছে ট্যাক্সের টাকা। আপনি যে কাপড় পরে আছেন সেই কাপড়টা আপনি যে দোকানে কিনেছেন সেই প্রোডাকশন কস্ট হচ্ছে হয়তো 100 টাকা, আপনি কিনেছেন 300 টাকায়, 200 টাকা ট্যাক্স নিয়েছে। আপনি বাড়িতে গ্যাস ব্যবহার করেন, সেই গ্যাসের খরচ হচ্ছে মাত্র 150 টাকা, আপনার কাছ থেকে নিয়েছে 1000 টাকা, সেখানে সরকারের ট্যাক্স আছে। আর ডিজেল কেনেন, পেট্রোল কেনেন, যাবতীয় জিনিস যা কিনছেন তার থেকে ট্যাক্স নিচ্ছে সরকার। আর সেই ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত কিছু উন্নয়ন হয়। স্কুলে মাস্টারদের বেতন দেওয়া হয়, হসপিটালে ডাক্তারদের বেতন দেওয়া হয়, পঞ্চায়েতে যারা সার্ভিস করে, চাকরি করে, তাদের বেতন দেওয়া হয়, পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে তাদের বেতন দেওয়া হয়। সমস্ত জায়গাতে সরকারি যে সমস্ত কাজগুলো হয়, ডেভেলপমেন্ট হয়, সবগুলো আপনাদের আমাদের ট্যাক্সের টাকা, আপনাদের আমাদের টাকা। তাহলে সেই টাকাতে আপনার হক আছে, আপনার অধিকার আছে, আমার হক আছে, আমার অধিকার আছে, সেটা বুঝে নেওয়ার। তাই আপনাদের এই কথাই বলতে চাই, আমরা জাতীয় কংগ্রেসের লোক, আমরা কোনো সময় কোন ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করি। খাদ্য সুরক্ষা যোজনায় আপনি চাল পাবেন, সেটা হিন্দুরা পাবে, মুসলিম সম্প্রদায়ের মানুষও তাই পাবে। 100 দিনের কাজে মজুরি হিন্দু সম্প্রদায়ের মানুষটা পাবে, ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের মানুষও তাই পাবে। জাতীয় কংগ্রেস সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে। তাই ভারতবর্ষ যখন স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ বলা হয়েছে, কিন্তু জাতীয় কংগ্রেস কোন সময় ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু তৃণমূলের বন্ধুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, এখানে বিজেপির বন্ধুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে, সেটা থেকে সতর্ক থাকবেন। আগামী দিনে জাতীয়